আজ আমি মটন বানাবো। মটনগুলো বানার জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে, পরিষ্কার জলে ভালো করে ধুয়ে এখন আমি প্রেসার কুকারে মটনগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু তেল দিয়ে, একটু জল দিয়ে, একটু হাত দিয়ে হিলিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। ততক্ষণে আমার এদিকে মশলাগুলো পেঁয়াজ কুচি, আলু, আদরক, রসুন এগুলো কেটে রেখেছি। এখন আমি একটা মিক্সারে আদা, রসুন, কয়েক টুকরো পেঁয়াজ এখন আমি মিক্সারে পেস্ট করে নেব। পেস্ট করার পর কড়াই আগে বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়েছি, গরম হয়েছে। এখন আমি আলুগুলো, কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন আমি একটু লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে এখন প্লেটে নেমে নেব। নেমে নেওয়ার পর ওই কড়াইয়ে আর একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা, দালচিনি, দুটো ছোটো এলাচ, দুটো তেজপাতা দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি একটু লাল লাল করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি যে পেস্টটা রেখেছি আদা, রসুন এগুলো আগে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনিয়া পাউডার, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে একটু লবণ দিলাম, কয়েক টুকরো এখন আমি টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে করে একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। কষে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়া ঢাকন খুলে আর একটু দেখো আমার একটু আধা ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে আমার যে আলু ভেজে রেখেছি সেগুলো আগে 2-3 মিনিট আগেই দেবো, কারণ আলুগুলো একটু কাঁচা তো টাইম লাগবে। যেহেতু আমি মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছি এই জন্য আলুটা আমি আগে 3 মিনিট আগে দিয়েছি। ভেজে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি মাংসগুলো কড়াইয়ে ঢেলে দিলাম। কড়াইয়ে ঢেলে দেওয়ার পর সিদ্ধ করা মাংসের জলটা আমি এখন ঢেলে দিলাম। ওই জলটাই আমি ইউজ করলাম, কারণ ওই জলটার মধ্যে প্রোটিন, ভিটামিন সব কিছু আছে, ফেলে দিইনি। এখন ভালো করে লাড়াচাড়া করে জলটা দিয়ে আমার মটন হয়ে গেছে। শেষে একটু গরম মশলা দিয়ে লাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এখন আমি ধনিয়া কুচি কেটে রেখে দিয়েছি, এখন আমি ধনিয়া পাতাগুলো উপরে দিয়ে দেবো। দেওয়ার পর আমার মটন গ্রেভি তৈরি।